হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে শুরুতেই গরমের বোগানভিলিয়া দেখাচ্ছি। আর প্রচুর ফুটেছে, প্রচুর। ঠিক আছে, আর বোগানভিলিয়া নিয়ে তো প্রতি সপ্তাহে কথা হয়। এই সপ্তাহ নিশ্চয়ই বোগানভিলিয়া নিয়ে কিছুটা তো ভিডিও আসবে। আজকে বোগানভিলিয়াটা দেখে ভিডিওটা শুরু করার একটাই কারণ হচ্ছে, এই যে যত ফুল দেখছি এটা কিন্তু কোনো ফোর্সফুলি আনা হয়নি। যেটা আমি তোমাদের এর আগে বারে বারে বলেছি যে গরমকালে আমরা গাছকে ফোর্স করব না ফুল দেওয়ার জন্য। পরিচর্যা যেমনটা করা সেই রুটিন অনুযায়ী আমরা পরিচর্যা করতে থাকবো, কিন্তু গাছকে আমরা কখনোই ফোর্স করব না। এই যে ফুলটা দেখছো, ও কিন্তু নিজের ইচ্ছায় ফুলটা এনেছে, কিন্তু ফুল আমরা বেশি দিন রাখবো না। এই নিয়ে তো এর আগে প্রচুর কথা হয়ে গেছে, কিন্তু যেই বিষয় আজকে কথা হবে সেটা হচ্ছে এমন একটা গাছ, যেই গাছটা আমাদের প্রত্যেকের বাড়িতে আই থিঙ্ক আছে। প্রত্যেকের বাড়িতে, যাদের বাড়িতে নিত্য পুজো হয়, যাদের বাড়িতে মানে পুজোর ফুল দরকার হয়, তো এইটা হচ্ছে সেই রকম একটা গাছ, সেটা হচ্ছে টগর। তো প্রত্যেকের বাড়িতে আছে, গাছটা এক কোণায় থাকে, ফুলও কিন্তু দিয়ে যায়। কিন্তু দিনের শেষে কখনো গিয়ে আমাদের মনে হয় যে এই গাছটা আর 5টা গাছের মতো কিন্তু অত ভালো লাগছে না, সুন্দর লাগছে না। আমার এই গাছটা দেখো, একদম বুশি আকারে তোমরা দেখতে পাবে। গাছটা এক্স্যাক্ট যেরকম হওয়ার দরকার সেরকম কিন্তু ও আছে। ঠিক আছে, একটা ছাদে একটা টবে গাছ যেরকম হওয়ার দরকার ও কিন্তু ওরকমই আছে। গাছটার স্ট্রাকচারটা দেখলেও তোমরা বুঝতে পারবে। আর এই গাছটা কত পুরনো সেটার গোড়াটা দেখো। ঠিক আছে, এটা কিন্তু একদম নতুন গাছ না, অন্তত মানে 5 বছর তো হয়েই গেছে এই গাছটা। আর নট অনলি দ্যাট, এই গাছটা কিন্তু আমি একটা ডাল পুঁতে করেছিলাম, ডাল বসিয়ে। কারণ তোমরা সবাই জানো টগর গাছের ডাল থেকে খুব সহজে বর্ষার সময় কিন্তু চারা করা যায়, মানে জাস্ট ডাল পুঁতে দিলে কিন্তু চারা হয়ে যায়। এটা হচ্ছে সেরকমই একটা গাছ। তো আমার এই গাছটার মানে তোমরাই বলো কীরকম লাগছে। আমার তো দেখে ভালোই লাগছে, আর গাছটার এখন লুকটা খুব সুন্দর এসছে। তাই জন্য ভাবলাম টগর নিয়ে কিছু কথা বলা যায়, কারণ ইদানিং বেশ কিছু বন্ধু টগর নিয়ে আমাকে প্রশ্ন করছে। তো টগর একটা অত্যন্ত সহজ প্রজাতির গাছ। মানে আমি কিছুদিন আগে তোমাদের বললাম না যে যদি টপ 10 গাছের একটা লিস্ট বানানো হয় যে সহজ গাছ, অবশ্যই টপ 10-এর মধ্যে টগর তো থাকবেই থাকবে। মানে এই গাছটা করতে পারে না এমন কেউ নেই, এতটাই সহজ গাছ। গাছটা যদি ওপর থেকে লক্ষ্য করো, গাছে কিন্তু কুড়ি আসা শুরু হয়ে গেছে, টুকটাক ফুল ফুটছে, মানে কুড়ি আসছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, যত বেশি বৃষ্টির জল এ পাবে তত কুড়ির সংখ্যা কিন্তু টগরে বাড়বে। টগর দেখো অনেক রকমের হয়, থোকা, পেতি, অনেক এক্সেট্রা এক্সেট্রা। মাটিতে টগর একরকম হয়, টবে কিন্তু টগর একরকম হয়। আর থোকা টগরের ক্ষেত্রে একটা ঝামেলা হয়, সেটা জানো যে কুড়ি ঝরে যায়। আমারও সেম হতো, আমি থোকা টগর টবে করা বন্ধ করে দিই। যে যতই বলে দিক, যে যতই টোটকা দিক, যাই দিক, কিন্তু থোকা টগর কুড়ি ঝরবে না, এটা হতেই পারে না। ঠিক আছে, মানে 100টা কুড়ি আসলে অন্তত 40-50টা কুড়িও ঝরাবে। তারপরে তোমার কপাল ভালো থাকলে 50টা ফুল তুমি পাবে। তো আমি যে টগরগুলো করি সেগুলো একদম মানে ইজি গ্রোয়িং টগর, আর এইগুলো হচ্ছে রেগুলার বেসিসে আমার ফুল লাগে, তো সেই অনুযায়ী এই গাছগুলো বসানো হয়েছে। তো এই গাছটা আমি ওপর থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো। এবার টগর গাছকে সুন্দর রাখতে হলে আমাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, তাহলেই তোমাদের গাছ কিন্তু এরকম সুন্দর একটা বুশি লুক হবে, আর তাতেই কিন্তু কুড়ি আসবে। গাছটা দেখো কি সুন্দর একদম উঠেছে, আর একদম বুশি আছে, কিন্তু এটাকে একদম ঠ্যাঙা লম্বা হয়ে যায়নি, যেটাতে কিন্তু একটা সমস্যা হবে। প্রথম কথা হচ্ছে, টগর গাছকে যদি সুন্দর করতে হয় তোমাদের, তাহলে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এর পরিচর্যা করতে হয়। ফেব্রুয়ারি মাসে প্রথমে ডালপালা কেটে, শিকড় কেটে এটা কিন্তু রিপোর্ট করতে হবে, যেটা কিন্তু আমার অলরেডি করা হয়ে গেছে। আর তারপরে যত গ্রোথ দেখছো সব কিন্তু নতুন গ্রোথ, মানে ডালগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যেগুলো কিন্তু একদম নতুন গ্রোথ, মানে কোনো পুরনো ডাল কিন্তু নেই। এইগুলো হচ্ছে পুরনো ডাল, এই ওপর থেকে পুরো আমি একদম ধরে চপ করেছিলাম। তো দেখো গাছের গ্রোথটা কি সুন্দর হয়েছে। আর গাছে যখন গ্রোথ আসবে, গাছে যখন গ্রোথটা বাড়ছে, তখন আমরা দেবো খাবার। প্রথমেই যেটা দিয়েছি সেটা হচ্ছে মিক্স খাবার, আমার বানানো মিক্স খাবার, যেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তো মিক্স খাবার আমি দিয়েছি, মিক্স খাবার দিলে গাছের গ্রোথটা বেড়েছে। তার সাথে কিন্তু চার্জ করেছি আমি, সেটা হচ্ছে না সর্ষের খোলের জল। সর্ষের খোলের জল কীভাবে বানাতে হয় তার ভিডিও তো বহুবার দেখিয়েছি। আর মাঝে মাঝে
বাকি গাছের সাথে আমি যেটা দিই, ইনফ্যাক্ট আজকেও আমি দিই, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড প্রতিটা গাছের জন্য অমৃত সমান। আমি সবসময় বলি অন্তত 10 দিনে একবার করে হিউমিক অ্যাসিড সব গাছে দেবে। যত গাছ তোমাদের আছে সব গাছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করবে, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে, গাছ কিন্তু ভালো থাকবে। ঠিক আছে, আমার এই যত গাছ দেখতে পাচ্ছি এখানে সব গাছে আজকে আমি হিউমিক অ্যাসিড দিয়েছি। আর অনেক বন্ধুরা আমাকে বলে যে অনির্বাণ দিনের বেলা সময় পায় না, রাত্রিবেলা কি দেওয়া যায়? দেখো রাত্রেবেলা দেওয়া যায় না এমনটা না, কিন্তু লিকুইড জিনিস আমি রাত্রে দিতে বারণ করি। তুমি আর্লি মর্নিং দিয়ে দাও, 5টা, 5:30, 6টার সময় হিউমিক অ্যাসিড দিতে তাও ভালো, কিন্তু ওই রাত্রিবেলা লিকুইড জিনিসগুলো দিতে বারণ করি, অনেক সময় একটা কমপ্লিকেশান হতে পারে। কিন্তু হিউমিক অ্যাসিড দিলে কোনো ফাঙ্গাসের ঝামেলা হয় না রাত্রিবেলা, মানে ইন কেস মানে একদমই সময় হচ্ছে না তোমার, ইন কেস তুমি দিলে, ঠিক আছে? তো সেটা কিন্তু হিউমিক অ্যাসিড দেওয়া সবথেকে ভালো সময় হচ্ছে দিনের বেলা। তোমরা হিউমিক অ্যাসিড প্রয়োগ করো, মানে সূর্য ওঠার পর দেওয়াটা সবথেকে ভালো। তো হিউমিক অ্যাসিড আমি কিন্তু প্রয়োগ করেছি। আর যেটা এর সবথেকে ভালো সার যেটা আমি বলবো সেটা হচ্ছে 10-26-26 সুফলা। অনেক বন্ধুরা এটা শোনার পর বলবে অনির্বাণ আবার কেমিক্যাল বলছো, কিন্তু যেটা ভালো লাগে ওর সেটা তো অবশ্যই আমি বলবো। 10-26-26 সুফলাটা তোমরা কিন্তু তোমাদের যাবতীয় টগর গাছে এই মাসে একবার করে দাও, ঠিক আছে? এই ধরো 5-6টা দানা দিলে ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে, গাছ কিন্তু ভালো থাকবে। আমার এই গাছটা দেখো, ঠিক আছে? যদিও এখন আমি সুফলা দিইনি, শুধু সর্ষের খোলের জল, আমার বানানো মিক্স খাবার আর হিউমিক অ্যাসিড এর মধ্যে চলছে, তাতেই গাছটা এত সুন্দর হয়ে গেছে। কিন্তু সুফল আমি দেবো, ডেফিনেটলি গাছে তাহলে আরও বেশি করে ফুল আসবে। আর বেশি ফুল আনার জন্য তোমরা কিন্তু পটাশও গাছে প্রয়োগ করতে পারো। যদি কেউ মনে হয় যে আমি কেমিক্যাল পটাশ দেবো না, তাহলে তোমরা বায়ো পটাশ ইউজ করতে পারো, তোমরা কলার খোসা ইউজ করতে পারো, ঠিক আছে? কিন্তু লাল পটাশ বা 0050 এটা কিন্তু বেশি ভালো কাজ করে। মোদ্দা কথা হচ্ছে টগর গাছ একটা খুব সহজ প্রজাতির গাছ। এই গাছটা মানে যে কেউ করতে পারো, কোনো ঝামেলা নেই। মাটি বানানো, আমার যে মাটি বানানোর ভিডিও আগে দিয়েছি, সেই রকম মাটি বানিয়ে তোমরা কিন্তু গাছটা বসাও, খুব ভালো হবে। এইটা হচ্ছে পারফেক্ট সময় যখন তোমরা বাড়িতে টগর আনতে পারো। আমার মনে হয় আমার ভিডিও যারা দেখো, মানে টগর, বেলি, জুঁই এইসব গাছ তোমাদের কাছে নেই, এটা হতেই পারে না, মানে আছে। এই একটা নতুন বেলি গাছ দেখো আমার কালেকশানে এসছে, এটা আমাকে জিয়াদা গিফট করেছে, রায়বেলি, ঠিক আছে? এই গাছটা বিশাল লম্বা একটা গাছ, জিয়াদা বলেছে আমাকে কেটে দিতে, তো আমি আর কিছুদিন পর গাছটাকে কাটবো। তো এই বেলি গাছের ফুলগুলো এরকম বড় হয়, এরকম বড় গোলাপ ফুলের মতো হয়, হেভি সুন্দর। তো এই গাছটা আমি বসিয়েছি, একদম নতুন এসছে বাগানে অনেক কিছু নতুন জিনিসপত্র হয়েছে। খুব তাড়াতাড়ি একটা ডিটেল ভিডিও তোমাদের দেখাবো। আমি দেখাতে ইচ্ছা করছে যে অনির্বাণের ছাদে নতুন কি হয়েছে, কিন্তু এখন আমি দেখাচ্ছি না। একবার একটা সারপ্রাইজ ভিডিও আসবে, তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব নতুন কি গাছ এসছে, নতুন অনির্বাণের ছাদে কি কার্যকলাপ হয়েছে, সেই সব কিছু তোমাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। আশা করছি তোমাদের ভালো লাগবে যেটা হয়েছে, ঠিক আছে? কিছুদিন ওয়েট করো, ভিডিওটা আমি আনবো। তো টগর গাছ নিয়ে আশা করছি এই সময় যা করতে হবে তোমাদের বলে দিলাম, এর ছাড়া আর কিচ্ছু করতে হবে না, যা বললাম। আর হ্যাঁ, এই গাছে মাঝে একটু পোকার আক্রমণ হয়, যে কোনো পেস্টিসাইড গাছে স্প্রে করবে পোকা চলে যায়, মানে খুব ডেঞ্জার পোকা কিছু হয় না, ঠিক আছে? কোনো অসুবিধা কিন্তু হবে না, মানে মন দিয়ে করো, গাছে কোনো সমস্যা কিন্তু তোমরা পাবে না। তো এই বলে আছে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের টগর গাছ নিয়ে কোনো রকমের সমস্যা হয় বা নতুন কিছু প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না, ডেফিনেটলি আমি তোমাদের সব কমেন্ট উত্তর দেবো যেমনটা দিয়ে থাকি। আর কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।